গ্লোবাল পয়েন্টের সঙ্গে আবারও স্বাগতম জানাচ্ছি, যেখানে আমরা আপনাদের জন্য তুলে ধরছি যাচাইকৃত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার একটি সশস্ত্র গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকা কয়েকটি এলাকায় আকাশপথে পরিচালিত একটি কার্যক্রমে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। তবে বিশ্বস্ত সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী এটিকে ব্যাপক হামলা হিসেবে সরকারিভাবে বর্ণনা করা হয়নি, বরং এটি ছিল নাইজেরিয়ার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত একটি সীমিত ও নির্দিষ্ট নিরাপত্তা কার্যক্রম, যার উদ্দেশ্য ছিল ওই অঞ্চলের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর সক্ষমতা কমানো এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করা। নাইজেরিয়ার উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। এসব এলাকায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ায় নাইজেরিয়া সরকার আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে আসছে। সে প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদান করেছে বলে জানা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করেই কাজ করছে এবং সব কার্যক্রম স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত। তারা এ বিষয়ে বিস্তারিত অপারেশনাল তথ্য প্রকাশ করেননি। এদিকে মানবাধিকার সংগঠনগুলো সব পক্ষকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, যে কোনো নিরাপত্তা কার্যক্রমে বেসামরিক জনগণের নিরাপত্তা, আইনি মানদণ্ড এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে, 2024 এবং 2025 সালে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক আলোচনা আরো সক্রিয় হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নাইজেরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সে বৃহত্তর আঞ্চলিক বাস্তবতার একটি অংশ। সব মিলিয়ে বলা যায়, নাইজেরিয়ার সোকোটা রাজ্য সহ কিছু অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় যে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠলেও যাচাইকৃত তথ্য অনুযায়ী এটি ছিল সীমিত ও সমন্বিত উদ্যোগ। পরিস্থিতি কোন দিকে এগোবে তা নির্ভর করবে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতার গঠন প্রকৃতির উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, এই বিষয়ে নতুন কোনো যাচাইকৃত তথ্য সামনে এলে সবার আগে আপনাদেরকে জানানো হবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান এবং নির্ভরযোগ্য বিশ্ব সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।